হার্প, যার ফুল মিনিং হলো দ্য হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভিটিস অরোরাল রিসার্চ প্রোগ্রাম। কেমন হবে যদি আপনাকে বলা হয় দাজ্জালের নির্দেশন অনুযায়ী আবহাওয়া নিয়ন্ত্রণের প্রকল্প চলছে? হ্যাঁ, এই জিনিসটা হজম না হলেও এটি নিয়ে বিভিন্ন কনস্পিরেসি থিওরি তৈরি হয়, যা এই হার্পের মাধ্যমে করার প্রচেষ্টা চলছে, যার প্রভাব ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে দেখা গিয়েছে। শুধু আবহাওয়া নিয়ন্ত্রণ নয়, এর দ্বারা প্রাকৃতিক দুর্যোগও ঘটানো সম্ভব এবং তা তৈরিও হচ্ছে। আর এসব প্ল্যান এবং প্রোগ্রাম হার্পের মাধ্যমে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ দাজ্জালের এই শয়তানি সংস্থাটি ওন করে। তো আজকের এই ভিডিওতে এই আবহাওয়া নিয়ন্ত্রণকারী হার্পের ব্যাপারে জানবেন, আর এই ওয়েপনের মাধ্যমে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় এবং এ নিয়ে ঘটনা ও কনস্পিরেসি থিওরি জানব। আর এই ভিডিওটি দুটি ভাগে ভাগ করা হবে, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2। আর এটি হলো এই ভিডিওর প্রথম পার্ট। আর এই ভিডিওগুলোতে বিভিন্ন ডকুমেন্টারি দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হার্প নামের এই সায়েন্স প্রজেক্টটির সূচনা হয় 1987 সালে। ডক্টর বার্নার্ড জে এস্টোল্যান্ড প্যাটার্ন অফিসে একটি প্যাটার্ন জমা দেয়, যাতে এই আবহাওয়ার ভারসাম্য এদিক ওদিক করার কথা উল্লেখ ছিল, যা বিভিন্ন ফ্রিকোয়েন্সি এবং রেডিও অ্যাক্টিভের মাধ্যমে করা যাবে। এমনকি ফ্রিকোয়েন্সির মাধ্যমে আবহাওয়া নিয়ন্ত্রণও সম্ভব এবং তা ব্রেনকেও নিয়ন্ত্রণ করা যায়। তো 1993 সালে আলাস্কা হার্প প্রজেক্টটি নির্মাণ করে, আর এটি মূলত অজস্র এন্টিনার এবং টেকনোলজির সমন্বয়ে গঠিত, যা খুবই অ্যাডভান্স। এবং ধীরে ধীরে এই সায়েন্স প্রজেক্টটি কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, যা 2015 সালে জনগণের সম্মুখে চাপা দেওয়া হয়। তবে প্রশ্ন হলো, আসলে কি এটি বন্ধ করে দেওয়া হয়েছে? কারণ এটি প্রচুর কন্ট্রোভার্সিতে পড়ে যায়, আর এটি নিয়ে মানুষ আঙুল তুলে। এমনকি হার্প নিয়ে বিভিন্ন ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে। In Gakona, Alaska. The project is called HARP. HARP is the High Frequency Active Auroral Research Project, originally a joint effort of the Air Force and Navy in cooperation with a number of academic institutions. HARP is comprised of 180 antennas, approximately 72 feet tall, linked together to function as one giant steerable antenna. Steerable because it can aim millions of watts of ELF waves into one tiny patch of the atmosphere. The amount of energy we're talking about here is 3.6 million watts, injecting their entire output into a spot that's about 12 miles across by about 2.5 miles deep by about 90 miles up. কারণ অনেকেই দাবি করে হার্পের মাধ্যমে সুনামি এবং ভূমিকম্প সহ আবহাওয়ার বিপর্যস্ত ঘটানো সম্ভব। এমনকি ইরানে প্রাকৃতিক দুর্যোগ ঘটানোর মাধ্যমে তা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। হ্যাঁ, এমনই অদ্ভুত এবং ভয়ঙ্কর কনস্পিরেসি থিওরি শোনা যায়, যেটি নিয়ে বিশ্বের অনেক প্রধান দেশগুলোর মধ্যে গোপনে আলোচনা চলছে। যার সবচেয়ে বড় কন্ট্রোভার্সি সৃষ্টি হয় জাপানের সুনামি নিয়ে। আসুন এদিকে একটু নজর দেওয়া যাক। 2015 সালে জাপানে সুনামি হয়, যার জন্য এই প্রজেক্ট হার্পকে দায়ী করা হয়। তো 2015 সালের মধ্যে ওয়েদার মডিফিকেশন সিস্টেম নামে চীনের একটি প্রকল্প ভারতের দেড়গুণ বড় স্থানের আবহাওয়া বদলে দিতে পারে বলে দাবি করে। হ্যাঁ, এই হার্পের মাধ্যমে যে টেকটনিক প্লেটের উপর প্রভাব ফেলে তা ভূমিকম্প ঘটাবে, সেটা আমার মতে প্রায় অসম্ভব। যদিও তুরস্কের ভূমিকম্পে হার্পের দায় আছে বলে শোনা যায়, এবং তা অনেকেই মনে করে, যার মধ্যে একটি ভিডিও লিক হয় এবং এটি নিয়ে হার্পের উপর আঙুল তোলা হয়। কিন্তু আদতে কি তা সত্যি? তবে অনেকের মতে হার্প মাটির হাফ ইঞ্চির মধ্যে প্রভাব ফেলতে পারে, এর বেশি নয়। তবে তুরস্কের ভূমিকম্প মাটির 17 কিলোমিটার গভীর থেকে হয়েছে। দেখুন, এসব প্রজেক্ট খুবই গোপনে এবং এর আসল অ্যাবিলিটির ব্যাপারে কখনই প্রকাশ করা হয় না। আর তাছাড়া আরেকটি থিওরি মতে হার্প দ্বারা স্যাটেলাইটের মাধ্যমে ভূমি থেকে আয়নোস্ফিয়ারের 200 থেকে 400 কিলোমিটারের মধ্যে তরঙ্গ পাঠানো হয়, আর এই তরঙ্গ উত্তপ্ত হয়ে আয়নোস্ফিয়ারে ইলেকট্রনের পরিবর্তন ঘটায় আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা সূর্যরশ্মির পথে কণা সৃষ্টি করলে তা আনমনে কম্পন সৃষ্টি করে। তবে প্রকাশ্যে যেভাবে হার্প নিয়ে কাজ করা হয় এবং তার প্রকাশ্য অ্যাবিলিটির ব্যাপারে আসুন কথা বলা যাক। Abi bu neydi ya? Artçılar olabilir. Devam ediyor çünkü. Mustafa. Heh, yola çıkalım abi. Dur bu hala sallanıyor ya. Nasıl? Ya. Korkma. Hiçbir şey olmayacak. Hiçbir şey olmayacak. Dur. Direkt. Allah. Tamam. Abi bu neydi ya? Artçılar olabilir. Ya. Korkma. Hiçbir şey olmayacak. Hiçbir şey olmayacak. Dur. Direkt.
Artçılar olabilir.